আমাকে অনেকে প্রশ্ন করে, গ্রহ উচ্চ আছে, গ্রহ সক্ষেত্রে আছে, কিন্তু সেই গ্রহের দশা অন্তর্দশায় কিন্তু গ্রহ সেইভাবে রেজাল্ট দিতে পারছে না, কেন এরকম হচ্ছে? বা সেই গ্রহটা রাজযোগে বসে আছে, কেন রেজাল্ট দিতে পারছে না? আরেকটা ব্যাপার, আগামী দিনে আমি পঞ্চমহাপুরুষ যোগ, যে গ্রহগুলো কিভাবে পঞ্চমহাপুরুষ রাজযোগ করে সেটা নিয়েও কিন্তু আগামীতে আমি ভিডিও আনতে চলেছি। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করুন, এই ভিডিওগুলো পেয়ে যাবেন। যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানতে চান তাদের প্রচুর উপকার হবে, বা নতুন করে শিখছেন তাদের জন্য উপকার হবে। তো এই রাজযোগগুলো আমাদের জন্মকুণ্ডলীকে প্রভাবিত করে, মানে জন্মকুণ্ডলীকে প্রভাবিত করে বা জন্মকুণ্ডলীকে শুভ করে, বা আমাদের জীবনকে শুভ করে। আবার দুর্যোগ থাকলে বা খারাপ যোগ থাকলে সেগুলো কিন্তু আমাদের জন্মকুণ্ডলীকে খারাপ করে বা আমাদের জীবনকে খারাপ করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রহ ভালো অবস্থানে আছে, রাজযোগে আছে, খুব শুভ অবস্থানে আছে, কিন্তু সেই গ্রহটা তাদের মতো করে তাদের যে ভালো ফল সেটা কিন্তু দিতে পারছে না। তো এটা কেন হয়? বা সেই গ্রহটা কিন্তু আবার খারাপ ফলও দিয়ে দিচ্ছে কিছু ক্ষেত্রে, কিছু বিষয়। তো আমাদের যদি কর্ম খারাপ থাকে না, আমাদের যদি অ্যাক্টিভিটি খারাপ থাকে, তাহলে গ্রহ কিন্তু ভালো ফল দিতে পারে না, উল্টে কিছু ক্ষেত্রে খারাপ ফল দিয়ে দেয়। তো প্রথমে আসি, 9টা গ্রহ কখন উচ্চ বা সক্ষেত্রী থেকেও খারাপ ফল দেয়, এটা নিয়ে আজের বিস্তারিত আলোচনা করব। আপনারা রেজাল্ট এগুলো মিলিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের উত্তর পেয়ে যাবেন। প্রথমে আসি রবি। রবি থেকে আমাদের রাজা বিচার করা হয়, দেশনায়ক বিচার করা হয়, প্রধান বিচার করা হয়, এবং বাড়ির প্রধান বা পিতাকেও বিচার করা হয় রবি থেকে। যদি আমরা আমাদের পিতার সাথে খারাপ ব্যবহার করি, পিতার সাথে মনোমালিন্য ঘটে, পিতাকে কোনো কারণে অপমান করি, পিতার কথাবার্তা না শুনে চলি, অর্থাৎ বাবার সাথে খারাপ ব্যবহার করি, বা বাবার সাথে একদম সাংঘাতিক খারাপ সম্পর্ক খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু জানবেন রবিও কিন্তু আপনার যতই উচ্চ হয়ে বসে থাকুক, সিংহ রাশিতে বসে থাকুক, মেষ রাশিতে বসে থাকুক, উচ্চ সক্ষেত্রী যতই ভালো থাকুক, রাজযোগ করুক, রবি কিন্তু ভালো ফল দেবে না, কিছু ক্ষেত্রে কিন্তু খারাপ ফল দেবে। রবি খারাপ হলে কি কি ফল দিতে পারে সেটা নিয়েও ভিডিও আগেও পড়েছি বা আগামী দিনেও পড়ব। তো রবি খারাপ ফল দিতে শুরু করে দেবে, আপনার জীবনে সমস্যা, রবি রিলেটেড সমস্যা কিন্তু আসতে পারে, বা রবি রিলেটেড শুভ প্রভাবগুলো আপনি পাবেন না, ঠিক আছে? তো আবার এরকমও দেখা যায় দেশের প্রধান বা রাষ্ট্রের প্রধানকে অনেকে কুরুচিকর মন্তব্য করছেন, বাজে কথা বলছেন, বা দেশ বিরোধিতা করছেন, ঠিক আছে? এরকম ব্যাপারও অনেক ক্ষেত্রে দেখা যায়। সেক্ষেত্রেও কিন্তু জানতে হবে তার রবি তাকে ভালো ফল দেবে না। বিরোধিতা করা, এটা রাজনীতির ব্যাপার হচ্ছে, রাজনীতি নিয়ে আলোচনা করব না, আমি আমাদের অ্যাক্টিভিটি নিয়ে বলছি। বিরোধিতা করা দুভাবে হয়, একটা হচ্ছে ভদ্রভাবে বিরোধিতা করা, সংযতভাবে বিরোধিতা করা, আর একটা হচ্ছে বাজে ভাষা, বাজে কথা বলে, অন্যায়ভাবে নোংরা কথা বলেও বিরোধিতা। দুরকম বিরোধিতা হয়। তো আমাদের অ্যাক্টিভিটিটাই সব কিছু। একজনের কথাবার্তা এত ভালো বলছে, সে হয়তো কথাগুলো হয়তো বিরুদ্ধাচরণ করে বলছে, কিন্তু কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু একজন এত বাজে ভাষায় কথা বলছে যে তার কথা শুনতে তার নিজের লোকেদেরই খারাপ লাগছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদের কথাতেই সব কিছু। তো এরকম বিষয় থাকলে কিন্তু খারাপ ভাষা বা খারাপ ব্যবহার করবেন না বাবার সাথে, বা ফ্যামিলির প্রধানের সাথে, বা দেশের প্রধানের সাথে, দেশের প্রধানের বিষয়, এইসব বিরূপ মনোভাবটা ত্যাগ করুন, রবি কিন্তু ভালো ফল দেবে। এটা গেল। রাজার বিচারও যেমন হয় রবি থেকে, তেমনি বিচার হয় বাড়ির প্রধানেরও বিচার হয় রবি থেকে। রবি মানে কি? মাথা, নেতা। আর তেমনি পিতারও বিচার হয় রবি থেকে, ঠিক আছে? তো গেল রবি কেন খারাপ ফল দেয়, উচ্চ অবস্থায় থেকে আলোচনা করলাম। এরপর আসছে চন্দ্র। চন্দ্র কোনো কারণে খারাপ ফল কেন দেবে? চন্দ্র হচ্ছে আমাদের মা। চন্দ্র যদি উচ্চ অবস্থায় বসে থাকে, বৃষ রাশিতে উচ্চ হয়, কর্কট রাশিতে সক্ষেত্র হয়, চন্দ্র খারাপ ফল তখনই দেবে যখন আমরা আমাদের মায়ের সাথে খারাপ ব্যবহার করব, বা মায়ের মতো ভালোবাসি, মায়ের মতো স্নেহ করে কোনো মহিলা, তার সাথে যখন আমরা খারাপ ব্যবহার করব, তখন কিন্তু চন্দ্র আমাদের খারাপ ফল দেবে। কাজেই মায়ের সাথে ভালো ব্যবহার করুন, মাকে প্রণাম করুন,
চন্দ্র কিন্তু ভালো ফল দেবে। ঠিক আছে, মায়ের কথা শুনে চলুন। অবশ্যই জানি সব কথা হয়তো শোনা যায় না, কিন্তু তা বলে বাজে কথা দুটো বলবেন না, বা তার কথার মুখে মুখে তর্ক করবেন না, ঝগড়া করবেন না, এটাতে কিন্তু চন্দ্র আপনার অশুভ ফল দেবে। এরপরে আসছি মঙ্গল। মঙ্গল কেন খারাপ ফল দিতে পারে? মঙ্গল হচ্ছে আমাদের ভাই বোন, আমাদের ভাই বা বোন, এদের বিচার হয় মঙ্গল থেকে। বিশেষ করে ভাই বিচার হয় বা ভাতৃস্থানীয় ব্যক্তি বিচার হয় মঙ্গল থেকে। মঙ্গল উচ্চ আছে, কিন্তু আপনি আপনার ভাইকে ঠকাচ্ছেন, ভাইয়ের সাথে বাজে ব্যবহার করছেন, ভাইয়ের সাথে সাংঘাতিক গণ্ডগোল করছেন, তাহলে কিন্তু মঙ্গল আপনার ভালো অবস্থায় থাকলেও, মকরে, বৃশ্চিকে বা মেষ রাশিতে বসে থাকলেও মঙ্গল কিন্তু ভালো ফল দিতে পারবে না, উল্টে খারাপ ফল দেবে। আর একটা বিষয়, তেল ঝাল মশলা চর্বিযুক্ত খাবার, এই জাতীয় অ্যাসিডিটি তৈরি করে যেরকম খাবার, ফাস্টফুড জাতীয় খাবার অতিরিক্ত বেশি সেবন বন্ধ করুন। এই খাবারগুলো খেলে কিন্তু পেটের হজমের সমস্যা তৈরি করে, মঙ্গল খারাপ ফল দিতে শুরু করে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে বুধ। বুধ হচ্ছে আমাদের বাক শক্তি, বাক সংযম। ঠিক আছে, আমাদের কথাবার্তা হচ্ছে বুধ। কথা সবসময় ভালো কথা বলবেন, মিষ্টি কথা বলবেন, লজিক্যালি কথা বলবেন, কিন্তু যারা মিথ্যে কথা বলেন, কন্টিনিউ মিথ্যে কথা বলেন, বুধ তাদের যতই কন্যা রাশিতে বসে থাকুক, মিথুন রাশিতে বসে থাকুক, উচ্চ থাকুক, সক্ষেত্রী থাকুক, তারা কিন্তু তাদের বুধের প্রভাব ভালো পাবেন না। বুধ রিলেটেড অশুভ প্রভাবগুলো তাদের জীবনে আসবে। বুধ কিন্তু তাদের ভালো ফল দেবে না যারা কন্টিনিউ মিথ্যে কথা বলেন, এটা জেনে রাখবেন। আর কথাবার্তা যারা অসংযত কথাবার্তা বলেন, খারাপ কথা বলেন, তাদেরও কিন্তু বুধ খারাপ ফল দেবে। এরপরে আসছি বৃহস্পতি। বৃহস্পতি কাদের খারাপ ফল দেবে? যারা গুরুজন স্থানীয় লোকেদের সাথে খারাপ ব্যবহার করেন বা অপমান করেন, টিচার, প্রফেসর বা বাড়ির কোনো গুরুজন যিনি সবার ভালো চান, এমন লোকের সাথে খারাপ ব্যবহার করবেন না। মুখে মুখে হয়তো তার সাথে মতের মিল নাও হতে পারে, কিন্তু তা বলে তার সাথে খারাপ আচরণ করবেন না। ঠিক আছে, সেইটা যত করবেন বৃহস্পতি কিন্তু খারাপ ফল দেবে। আপনার দাদারও বিচার হয় বৃহস্পতি থেকে। দাদার সাথে, যে দাদা আপনার কোনো ভালো কাজে লাগতো, সেই দাদার সাথে আপনি খারাপ, যে দাদা আপনাকে স্নেহ করে ভালোবাসে, সেই দাদার সাথে যদি আপনি ভালো ব্যবহার রেখে চলেন, বৃহস্পতি আপনার আপসে আপ ভালো ফল দেবে। কিন্তু দাদা যতই আপনার বৃহস্পতি তুঙ্গি থাকুক, কর্কট রাশিতে বসে থাকুক, ধনু রাশিতে বসে থাকুক, মীন রাশিতে বসে থাকুক, সক্ষেত্রী হোক, তুঙ্গি হোক, কিন্তু যদি দাদার সাথে, সিনিয়র লোকেদের সাথে, অফিসের বসের সাথে, টিচারের সাথে, প্রফেসরের সাথে, গুরুজনদের সাথে যদি খারাপ ব্যবহার করেন, বৃহস্পতি কিন্তু তখন ভালো ফল দিতে পারবে না। এটা গেল বৃহস্পতির প্রভাব। আর একটা জিনিস, যারা ধর্ম কর্ম, নিজেদের রিলিজিয়াস বিলিফ, নিজেদের ফ্যামিলির রীতি রেওয়াজ এগুলো ফলো করেন না ঠিক মতো, ধার্মিক নন, যে ধর্মের লোকই হোক, নিজের ধর্মকে ফলো করা উচিত সবসময়, নিজেদের ফ্যামিলির রীতি রেওয়াজকে ফলো করা উচিত। সেটা যারা করেন না, নাস্তিক টাইপের, তাদেরও কিন্তু বৃহস্পতি ভালো ফল দিতে পারে না। এরপরে আসছে শুক্র। শুক্র যদি উচ্চ থাকে, সক্ষেত্রী থাকে, সাধারণত তারা মেয়েদেরকে ভালো চোখেই দেখে, মেয়েদের সম্পর্কে, নারীদের সম্পর্কে ভালো কথাই বলে। কিন্তু যদি শুক্র দেখা গেল সক্ষেত্রী আছে, উচ্চ আছে, ভালো পজিশনে আছে, রাজযোগে বসে আছে, অথচ সে নারীদের সম্পর্কে কন্টিনিউ খারাপ কথা, মেয়েদের সাথে বাজে ব্যবহার, উল্টোপাল্টা কথা, তারপরে হচ্ছে আর কি বলবো, সবটা তো বলা যায় না, সেই রকম একটা ব্যাপার, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার, বদ আচরণ, এইগুলো করা, ঝগড়াঝাঁটি করা শুধুমুধু, এই বিষয়গুলো যারা করে, নারীদের সম্মান করেন না, তাদের কিন্তু শুক্র খারাপ ফল দেবে, যতই শুক্র উচ্চ সক্ষেত্রী হয়ে বসে থাকুক। তাই মেয়েদেরকে অবশ্যই সম্মান করবেন। এরপরে গেল হচ্ছে শনিদেব। এরপরে আসছে শনিদেব। শনিদেব যদি কারোর কুণ্ডলিতে উচ্চ অবস্থা, তুলাতে উচ্চ হয়, সক্ষেত্রী মকর বা কুম্ভতে বসে থাকে, তাহলে শনিদেব সাধারণভাবে ভালো ফল দেয়। কিন্তু এরকম অবস্থাতে শনিদেব বসে যাচ্ছে, রাজযোগে শনিদেব বসে আছে, অথচ ভালো ফল দিতে পারছে না। কেন দিতে পারছে না? দেখা যাবে সে হয়তো প্রচণ্ড অলস, ঘুম থেকে উঠছে হয়তো 10টা, 10:30 এরকম ঘুম থেকে উঠছে, আজকের কাজ কালকের ফেলে রাখছে, কালকের কাজ পরশু ফেলে রাখছে, এই সপ্তাহের কাজ পরের সপ্তাহে ফেলে দিচ্ছে, তার শনি আপনা হতে খারাপ হয়ে যাবে। যারা আলসেমি কুড়েমিপনা করবে, তাদের শনি খারাপ ফল দেবে, যতই ভালো পজিশনে বসে থাকুক। আর একটা, যারা
লেবার কাস্টের লোক, শ্রমিক শ্রেণীর লোক, শ্রমজীবী লোক, নিচু কাস্টের লোক, এদের সাথে যারা ছোটোখাটো ব্যবসা করে তাদের সাথে খারাপ ব্যবহার করেন, বাজেভাবে কথাবার্তা বলেন, তুই তো কারি করেন, তাদেরকে তাদের জন্য তার নিচু চোখে দেখেন, তাদেরও শনিদেব কিন্তু খুব খারাপ ফল দেবে, যতই তার শনিদেব ভালো পজিশনে বসে থাকে কিনা ভালো ফল দিতে পারবে না, উল্টে খারাপ ফল দেবে। এরপরে আসছে রাহুর পজিশন। রাহু মিথুনে বা বৃষতে তুঙ্গি হয়, কন্যাতেও ভালো ফল দেয় রাহুদেব। রাহু যদি ভালো অবস্থায় বসে আছে, অথচ জাতকে রাহু কখন খারাপ ফল দেবে? ভালো অবস্থায় বসে থাকা সত্ত্বেও যদি সেই জাতক কন্টিনিউ গালাগালি খিস্তি মুখের মধ্যে সবসময় লেগে থাকে, বাজে কথা ছাড়া খারাপ কথা ভালো কথা বলে না, খারাপ কথা ছাড়া ভালো কথা বলে না, লোকের সম্পর্কে সবসময় উল্টো পাল্টা কথা এইগুলো বলে, আর একটা জিনিস খুব নেশাভাম করেন বা যেটাকে বলে জুয়া খেলেন, এইসব জাতীয় লোকেদের কিন্তু রাহু ভালো অবস্থায় থাকলেও ভালো ফল দিতে পারবে না। কোনো রকম অ্যাডিক্টেড হয়ে গেলে, কোনো একটা নেশায় অ্যাডিক্টেড হয়ে গেলে রাহু কিন্তু ভালো ফল দিতে পারে না। এটা কিন্তু রাহুর অশুভ প্রভাব সে কিন্তু নিয়ে এলো। আর কন্টিনিউ যারা রেগেই হোক হেসেই হোক সবসময় খিস্তি খেউল করছে, গালাগাল দিচ্ছে, তাদেরও রাহু কিন্তু বাজে ফল দেয়, যত ভালো অবস্থাতেই বসে থাকে। এরপরে কেতু হচ্ছে আমাদের গোপনীয়তা, সিক্রেট। ধরুন আপনাকে আপনার কোনো বন্ধু বা কোনো আত্মীয়, আপনার কাছের লোক একটা কোনো কথা বলল বিশ্বাস করে, আপনি সেই কথাটা কিন্তু সে বিশ্বাস করে এই কারণেই বললো তো তার আপনার পেটের মধ্যে যাতে কথাটা থাকে কাউকে না বল, সেই কথাটা আপনি অন্য কাউকে বলে দিলেন, আপনার কিন্তু কেতু খারাপ ফল দিল। বা আপনার নিজের সিক্রেট বিষয় সম্পর্কে কাউকে বললেন, আপনার কিন্তু কেতু তৎক্ষণাৎ খারাপ ফল দিতে শুরু করবে। কাজেই কথা পেটে রাখতে শিখুন, কথা গোপনীয়তা রাখতে শিখুন। যে কোনো আপনার কাছের লোক বা যারা আপনাকে বিশ্বাস করে তাদের বিষয়ে গোপনীয়তা অবলম্বন করতে শিখুন, নিজের সম্পর্কে গোপনীয়তা অবলম্বন করতে শিখুন, কেতু ভালো ফল দেবে। গোপনীয়তা অবলম্বন না করতে পারে, যারা পেটে কথা রাখতে পারে না, একটা কথায় আছে না, তাদের কেতু কিন্তু সাংঘাতিক খারাপ ফল দেবে। যদিও কেতু সাধারণভাবে ধনু রাশিতে, বৃশ্চিক রাশিতে ভালো ফল দেয়, মীন রাশিতে ভালো ফল, কিন্তু যতই তার কেতু ভালো অবস্থানে বসে থাকুক, কথা যদি সে নিজের পেটের কথা না রাখতে পারে তাহলেও কেতু খারাপ ফল দেবে। আর একটা হচ্ছে কুকুর, বেড়াল, এই আশেপাশে যে সমস্ত পশু পাখি জন্তু জানোয়ার দেখা যায়, তাদেরকে যারা মারে আঘাত করে তাদেরও কিন্তু কেতু খারাপ ফল দেবে, যত ভালো পজিশনে বসে থাকে। এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল ম্যানেজমেন্ট বা আমাদের অ্যাক্টিভিটি, আমাদের কর্ম কিন্তু আমাদের সমস্ত ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, এটাই হচ্ছে আসল কথা। কর্মকে সবসময় ভালো রাখতে হবে। গ্রহ রিলেটেড কর্মগুলো যদি আমরা ভালো করে করতে পারি, গ্রহ উচ্চ থাকলেও ভালো ফল দেবে, খারাপ থাকলেও ভালো ফল দিতে শুরু করে দেবে, আপসে আপ, অথবা খুব খারাপ থাকলেও খারাপ ফল দেবে না। এগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। কাজেই আমি যা বলবো সেগুলো শুনে বা মেনে চলুন। হতে পারে আপনাদের হয়তো যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন। তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন। যারা অনলাইনে কনসালটেশন নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। অনলাইনে এবং অফলাইনে কনসালটেশন দেওয়া হয়। যারা অ্যাস্ট্রোলজি, বাস্তু, হস্তরেখা ইত্যাদি শিখতে চান, নিজের কেরিয়ার তৈরি করতে চান, ঠিক আছে, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে চান, কেরিয়ার তৈরি করতে চান এই প্রফেশনে, তারাও যোগাযোগ করতে পারেন। কোর্স করানো হচ্ছে, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।